বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস। এই বিল গেটসকে কেউ একজন জিজ্ঞেস করেছিলেন, পৃথিবীতে আপনার চেয়ে ধনী আর কি কেউ আছে? বিল গেটস বলেছিলেন, হ্যাঁ, এমন একজন আছেন যিনি আমার চেয়েও ধনী। এরপর তিনি একটি গল্পের কথা বর্ণনা করলেন। এটা এমন এক সময় ছিল যখন আমি ধনী কিংবা বিখ্যাত ছিলাম না। একদিন আমি নিউ ইয়র্কের বিমানবন্দরে গিয়েছিলাম। তখন আমি একজন সংবাদপত্র বিক্রেতাকে দেখেছিলাম। আমি তার থেকে একটি সংবাদপত্র ক্রয় করতে চেয়েছিলাম, কিন্তু তখন আমার কাছে খুচরো পয়সা ছিল না। তাই আমি সংবাদপত্র ক্রয় করার ধারণাটি ছেড়ে সেটা বিক্রেতার কাছে ফিরিয়ে দিয়েছিলাম। আমি তাকে আমার কাছে যথেষ্ট অর্থ না থাকার কথা বলেছিলাম। সে বিক্রেতাকে আমাকে বলেছিলেন, এটা আমি আপনাকে ফ্রি দিচ্ছি। তার অনুরোধে আমি পত্রিকাটি নিয়েছিলাম। কাকতালীয়ভাবে 2 থেকে 3 মাস পরে আমি একই বিমানবন্দরে আবার অবতরণ করেছিলাম এবং সেদিন পত্রিকা ক্রয় করার জন্য আমার কাছে খুচরা টাকা ছিল না। বিক্রেতা আবার পত্রিকাটি আমাকে ফ্রি অফার করেছিলেন। আমি সেটা প্রত্যাখ্যান করেছিলাম এবং বলেছিলাম যে আমি এটি নিতে পারবো না, কারণ আজও আমার কাছে যথেষ্ট অর্থ নেই। তিনি বলেছিলেন, আপনি পত্রিকাটি নিতে পারেন, আমি এটা আমার লাভ থেকে ভাগ করে দিচ্ছি, এতে আমার কোনো ক্ষতি হবে না। আমি পত্রিকাটি নিয়েছিলাম। প্রায় 19 বছর পর আমি বিখ্যাত এবং মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছি। হঠাৎ করে সেই সংবাদপত্র বিক্রেতার কথা মনে পড়ল। আমি তার সন্ধান শুরু করি এবং প্রায় 1.5 মাস অনুসন্ধানের পরে আমি তাকে খুঁজে পেয়েছিলাম। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কি আমাকে চেনেন? তিনি বলেছিলেন, হ্যাঁ, আমি বিল গেটস। আমি তাকে আবারও জিজ্ঞেস করেছিলাম, আপনার মনে আছে আপনি আমাকে বিনামূল্যে একটি পত্রিকা দিয়েছিলেন? বিক্রেতা বলছে, হ্যাঁ, মনে আছে, আপনাকে 2 বার আমি পত্রিকা দিয়েছিলাম। আমি বলেছিলাম, সেই সময় আপনি আমাকে যে সাহায্যটা করেছিলেন তা আমি আজ ফিরিয়ে দিতে চাই। আপনি আপনার জীবনে কি চান বলুন, আমি সেটা পূরণ করব। বিক্রেতা বললেন, স্যার, আপনি কি করে মনে করেন যে এটা করে আপনি আমার সাহায্যের সাথে মেলাতে পারবেন? আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কেন? তিনি বলেছিলেন, আমি যখন দরিদ্র সংবাদপত্রের বিক্রেতা ছিলাম তখন আপনাকে সাহায্য করেছিলাম আর আপনি সাহায্য করার চেষ্টা করেছেন। যখন আপনি বিশ্বের সবচেয়ে বড় ধনী ব্যক্তি হয়ে উঠলেন, তাহলে কিভাবে আপনার সাহায্য আমার সাহায্যের সাথে মিলে? বিল গেটস বলেছিলেন, আমি সেদিন বুঝতে পেরেছিলাম না যে সংবাদপত্রের বিক্রেতা আমার চেয়ে বেশি ধনী ছিলেন, কারণ তিনি কাউকে সাহায্য করার জন্য ধনী হওয়ার অপেক্ষা করেননি। আমাদের বুঝতে হবে যে সত্যিকারের ধনী ব্যক্তি হলো তারা যাদের প্রচুর অর্থের চেয়েও ধনী একটি মন আছে। দামি একটি মন থাকা প্রচুর অর্থের চেয়েও প্রয়োজনীয়। হ্যাঁ ভিউয়ার্স, এই গল্পটি বিল গেটসের গল্প। আর এই গল্পটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকের ভিডিওতে আমি আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা হচ্ছে এই গরমে কিভাবে ঝরঝরে ভাত অনেকক্ষণ পর্যন্ত রাখতে পারেন, অর্থাৎ প্রচুর গরমে ভাত নষ্ট না হওয়ার গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস সহকারে আজকের এই ভিডিওটি। সো যখন ভাত রান্না করবেন, প্রথম টিপস সেটা হচ্ছে ভাতের চাউল যে পরিমাণ দিবেন তার 3 গুণ পরিমাণ পানি আপনি চাউলের সাথে অ্যাড করবেন। এতে করে যেটা হবে, ভাতগুলো একেবারে ঝরঝরে হবে। আর যদি এখানে পানির পরিমাণটা কম হয় সেক্ষেত্রে কি হবে, ভাতের মাড়টা একেবারে আঠালো আঠালো হয়ে যাবে এবং ভাতের সাথে লেগে থাকবে। এতে করে ভাতটা যখন বাড়া হবে বা মাড় ফেলে দেওয়া হবে তখন কিন্তু মাড় ভাতের সাথে লেগে লেগে থাকবে। তো এতে করে ভাত খেতে কিন্তু তেমন টেস্ট লাগবে না, আর ভাতগুলো ভেজা ভেজা হয়ে থাকবে। তাছাড়া কখন বুঝতে পারবেন যে ভাতটা পারফেক্টলি হয়ে গেছে, যখনই এছাড়া ভাতের মধ্যে পানির পরিমাণ কম দিলেও কিন্তু সমস্যা। চালের মধ্যে যদি পানির পরিমাণ কম দেওয়া হয় সেক্ষেত্রে বলক আসার পর চালগুলো কিন্তু ফুলতে থাকে। তো ফুলতে থাকে যদি পানির পরিমাণটা কম হয়ে যায় সেক্ষেত্রে চুলার তাপের কারণে পাতিলের তলায় কিন্তু লেগে যায়। তো একটা পোড়া পোড়া গন্ধ হয়ে যায়। তাছাড়া চালগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয় না, সেক্ষেত্রে খেতে বাজে লাগে। তো যাই হোক, ভাতটা ভালোভাবে কুক হয়ে গেলে এটাকে
এরপর ভাতটাকে নামিয়ে নিতে হবে এবং ভাত থেকে মাড়টাকে আলাদা করে নিতে হবে। এরপর যেটা করতে হবে, ছোট্ট চিকন একটা কাঠি দিয়ে, জাস্ট এই ধরনের একটা কাঠি দিয়ে হচ্ছে ভাতগুলোকে জাস্ট এই প্রসেসে হালকা হাতে নেড়ে চেড়ে ভাতের এই যে চাকা অংশগুলো রয়েছে সেগুলোকে এইভাবে ভেঙে দিতে হবে। এটা কিন্তু আমার শাশুড়ির দেওয়া টিপস। এই প্রত্যেকটা টিপস কিন্তু আমি আমার শাশুড়ির কাছ থেকে জেনে নিয়েছি। এই যে এই কাঠিটা দেখতে পাচ্ছেন, উনি এই কাঠিটাই সবসময় ভাত নাড়ার ক্ষেত্রে ব্যবহার করতো। এই কাঠিটা দিয়ে জাস্ট এই প্রসেসে ভাতটা নেড়ে দিলে যেটা হবে, ভাতগুলো একেবারে ঝরঝরে হয়ে যাবে এবং একটার সাথে একটা কিন্তু লেগে থাকবে না। এটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পেরেছেন। ভাতটা কিন্তু এখন কি অনেক গরম রয়েছে। তো এই প্রসেসে ভেঙে দিয়ে তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তবে ঢাকনাটা কোন ধরনের হবে সেটাও কিন্তু আরেকটা টিপস। এই পর্যায়ে কোন ধরনের ঢাকনা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে আসল পয়েন্ট। হ্যাঁ, এখন আমরা যেটা করব, আমরা সচরাচর সবসময় যে ঢাকনা ব্যবহার করি সেটা কিন্তু আমরা এখন ব্যবহার করব না। আমরা জাস্ট এই ধরনের একটা পাতিল টাইপসের এই ঢাকনা ব্যবহার করব। এই যে দেখতে পাচ্ছেন পাতিলটা, এই পাতিলটা আমরা গরম গরম ভাতের পাতিলের উপরে জাস্ট এই প্রসেসে ঢেকে রাখবো। এতে করে যেটা হবে, ভাতের থেকে যে বাষ্পটা বের হবে সেই বাষ্পটা পাতিলের মধ্যে লেগে যাবে এবং জাস্ট দেখতেই পাচ্ছেন এইভাবে পড়ে গেছে। এটা কিন্তু আমি ঢেকে রাখার প্রায় 30 থেকে 40 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বাষ্পগুলা জমে তারপর পড়ে যাচ্ছে। এখন আমরা যদি নর্মাল ঢাকনাগুলো ব্যবহার করি সেক্ষেত্রে যেটা হবে, বাষ্পগুলা ভাতের মধ্যেই লেগে থাকবে। এতে করে ভাতগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো যাই হোক ভিউয়ার্স, আরও কিছু টিপস রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। তবে তার আগে আপনারা যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। সো দেখতে পাচ্ছেন এখন আমরা যেটা করব, আমরা কিন্তু হাত দিয়ে কখনো ভাত বেড়ে নিব না। আমরা সব সময় চামচ দিয়ে ভাত বেড়ে নেওয়ার চেষ্টা করব। হাত দিলে যেটা হবে, হাতের মধ্যে কিছু অ্যাসিড থাকে যেটা আমাদের ভাত টাচ করার কারণে ভাত কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এটা চাইলে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। অর্থাৎ ভাতের পাতিলে আপনারা যেই সাইডে হাত লাগাবেন সেই সাইডেই কিন্তু ভাত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, অর্থাৎ ভাত থেকে পানি ছেড়ে দিবে। তো এই কাজটা কখনো করবেন না। সব সময় চামচ দিয়ে ভাত নেওয়ার চেষ্টা করবেন। এতে করে ভাতটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হবে না এবং খুব বেশিক্ষণ সময় ধরে এটা ঝরঝরে থাকবে। এই যে দেখতে পাচ্ছেন ভাতগুলো কতটা ঝরঝরে। আমি জাস্ট যেইটুকু পরিমাণ খাবো সেইটুকু পরিমাণ আমি এখন নিয়েছি। সো ভিউয়ার্স, দেখলেনই তো ভাত রান্না করার A to Z প্রত্যেকটা টিপস আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এরপর থেকে আশা করব আপনাদের ভাত রান্না করতে কোনো অসুবিধে হবে না এবং ভাতগুলো ঝরঝরে আর নষ্ট হবে না। অতিরিক্ত গরমে কিন্তু ভাত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাই এই প্রসেসে ভাত রান্না করলে ভাত কিন্তু খুব সহজে নষ্ট হবে না। আপনারা চাইলে সকালে রান্না করে রাত পর্যন্ত রেখে দিতে পারেন এইভাবে রান্না করলে। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। আজ আর নয়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।